শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরদের গাছে বেঁধে ঝাঁটাপেটা করা উচিত। মায়েদের উচিত এদের ঝাঁটাপেটা করা। এরা ধর্ম নিয়ে রাজনীতি করেন, মন্তব্য গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলী ঢালির। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেতা। আজকের হুমায়ুন কবির মুসলমানদের ইমাম সেজেছে। 1992 সালে বাবরি মসজিদ ভাই, আর 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট। তখন বলেছে নরেন্দ্র মোদী আমার বাপ। এই হুমায়ুন কবির যে মসজিদ ভাঙলো, যে মসজিদ ধ্বংস করলো, আর সেই হুমায়ুন কবির বাবরি মসজিদের আরেকটা দাঙ্গা তৈরি করছে। এই মুসলমানের এই বাবরি মসজিদ দাঙ্গা তৈরি করছে, কি হচ্ছে? লাখো লাখো কোটি কোটি টাকা। আরে যেরকম শিক্ষক তা সেরকম ছাত্র। আসলে ইসলাম সম্বন্ধে এদের একটা অংশের ধারণা নেই। এরা মসজিদ করছে না ব্যবসা করার জন্য, এরা দাঙ্গা করার জন্য। একদিনও এই হুমায়ুন কবির মতো লোক আজকের ধর্ম বিক্রি করছে। এদেরকে গাছের গায়ে বেঁধে ঝেঁটা পেটা করা উচিত। আমার মনে হয় এই শুভেন্দু অধিকারীর মতো লোক যারা ধর্ম ব্যবসা করছে, এদের ঝাঁটা ফাটা করা উচিত মায়েদেরকে দিয়ে। মন্দির মসজিদের রাজনীতি করার জন্য তুমি ঝাঁটাপেটা করবেন তো ভালো কথা। তো ভাই আগে গিয়ে প্রথম ঝাঁটাটা চ্যারিটি বিজ্ঞানস অ্যাট হোম। তোমার পিসিকে মারো না, তোমার দিদিকে মারো না। সাজে মুসলমান আর করছে একের পর এক মন্দির মসজিদের রাজনীতি করছে তোমার দলের হুমায়ুন কবির। মমতা ব্যানার্জি তাকে দিয়ে বকলমে করাচ্ছে, আর ঝাঁটা মারবেও শুভেন্দু অধিকারীকে। এদেরকে পাবলিক এদেরকে গাছে বেঁধে মারবে। আপনি একবারও বললেন না যে প্রান্তিক মানুষের চাকরিটা চলে গেল কেন। আপনি বলুন মমতা ব্যানার্জি মানুষের চাকরি না দিয়ে রাজ্যের 3টে কর্নারে তিনি 3টে মন্দির করার প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন। একটা করে ফেলেছেন সরকারি টাকায়, সেগুলো নিয়ে কথা বলছে না, আর বলছে মন্দির মসজিদের রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি। হুমায়ুন কবিরের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। আজ পর্যন্ত নিজের এলাকা থেকে বাইরেই যাননি হুমায়ুন কবির। উনি আগেও অনেক বড় বড় কথা বলেও কিছু করতে পারেননি। উনি জল মাপছেন, দর বাড়াচ্ছেন, মন্তব্য দিলীপ ঘোষের। আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি। ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে, কি চান, উনি তো সকালে এরকম বলেন, বিকালে এরকম বলেন, তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই। তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না। যদি নতুন পার্টি করে লড়তে চান, ঠিক করুন, পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য। তো যারা চায় তারা তাকে সহযোগিতা করবে। বাকি উনি মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে আমি সুবিধা বেশি পাবো। অলরেডি উনি মাসখানেক হয়নি, তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন, সেটা করেননি। 10 লক্ষ যদি জোগাড় করতে পারেন, নিঃসন্দেহে একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে ওনার পার্টি। নিজের প্রাসঙ্গিকতা নিজেই হারিয়েছেন, দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ হুমায়ুন কবির। দিলীপ বাবু নিজেরই প্রাসঙ্গিকতা হারিয়েছে বিজেপির কাছে, কারণ ওয়েটিংয়ে আছেন তিনি নিজের কথাটা মানুষকে আগে পরিষ্কার করুন। যে অমিত শাহজি এসেছিলেন, তিনাকে আলাদা করে ডেকেছিলেন, আগামী দিনে তাকে তার পুরনো জায়গা ফেরত দেবে বা তাকে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসাবে বাংলার মানুষের কাছে তুলে ধরবে, সেটা বিজেপির নেতৃত্ব জানে। ওনাকে আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নাই। আমি নওশাদ না, আমি বাংলার রাজনীতিতে দিলীপ বাবুর থেকে অনেক আগে থেকে রাজনীতিতে আছি। দিলীপ ঘোষকে মানুষ চিনেছে 2015 সালে। তার আগে মানুষ, ঝাড়গ্রামের মানুষ চিনত দিলীপ ঘোষকে, বা কিছু RSSের যেখানে ক্যাম্প অফিস চলতো সেই সব জায়গায় দিলীপ ঘোষের পরিচিতি ছিল। তো 2015 সালে ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষকে বাংলার মানুষের কাছে বিজেপির সভাপতি হিসেবে তুলে ধরে। দিলীপ ঘোষ বাচালতা বেশি করে, এই বাচালতার কোনো জবাব হয় না। দিলীপ ঘোষ নিজের প্রাসঙ্গিকতা নিয়ে বিজেপির সঙ্গে কথা বলুক, এবং তাকে আগামী দিনে বাংলার রাজনীতিতে কোনো জায়গা দেবে কিনা সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। এখানে আমি ঠিক করার কেউ না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।